চলতি বছর এপ্রিল মাসে মেদিনীপুর স্টেশনে বসে কাঁদছিলেন এক 70 ঊর্ধ্ব বৃদ্ধা। পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শেল্টার ফর আরবান হোমলেসে। ভাষার সমস্যার কারণে প্রথমে কেউ বুঝতে পারছিলেন না বৃদ্ধার পরিজনেরা কোথায় বা তাদের বাড়ি কোথায়। ধীরে ধীরে আশ্রমের কর্মীরা বুঝতে পারেন বৃদ্ধার বাড়ি বিহারের ভাগলপুরে। কোনোভাবেই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না আশ্রম কর্তৃপক্ষের তরফে। অবশেষে মাস দুয়েক বাদে পূজা রানা নামে এক আশ্রমের কর্মী যোগাযোগ করেন সাংবাদিকদের সাথে। শনিবার মেদিনীপুর শহরের সাংবাদিকরা যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সাথে। আর এরপরে মুশকিল আসান। মাত্র 20 মিনিটে রেডিও ক্লাবের তরফ থেকে খুঁজে বার করা হয় বৃদ্ধার গ্রামের ভিটে। যোগাযোগ করা হয় পরিবারের সদস্যদের সাথে। প্রিয়জনের খবর পেয়ে শনিবার রাতে বিহারের ভাগলপুর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন বৃদ্ধার পরিবারের সদস্যরা। রবিবার সকালে আশ্রমে এসে পৌঁছান HAM রেডিওর 2 সদস্য সহ বৃদ্ধার স্বামী ও 2 নাতি। জানা গিয়েছে এপ্রিল মাসে ভাগলপুর থেকে স্বামীর সাথে বর্ধমানের গোড়াপে ডাক্তার দেখাতে এসেছিলেন ফুলবতী দেবী। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় ভিড় ট্রেনে উঠতে গিয়ে স্বামীর হাতছাড়া হয়ে যান ফুলবতী। এরপরেই দিকভ্রষ্ট হয়ে এপ্রিল মাসের 17 তারিখ মেদিনীপুরে চলে আসে। হাওড়া থেকে শুরু করে বেনারস হয়ে দেশের বিভিন্ন প্রান্তে বৃদ্ধাকে খুঁজে বেড়ান পরিবারের সদস্যরা, তবে মেলেনি খোঁজ। অবশেষে মিলল সাফল্য। সমস্ত অফিসিয়াল ফর্মালিটির পর বৃদ্ধাকে তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, মেদিনীপুর কোতলিয়া থানার পুলিশ আধিকারিক। নতুন কাপড় পরিয়ে বৃদ্ধাকে সম্মান জানানো হয় পৌরসভার তরফে। সম্মান জানান সাংবাদিকরাও। এরপর প্রাণ ভরা খুশিতে একরাশ চোখে জল নিয়ে ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দিলেন বৃদ্ধা। মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট, বিগ নিউজ। दादाजी के साथ आने के आए थे दादी डॉक्टर के यहाँ बर्धमान स्टेशन। वहाँ एक ग्रुप स्टेशन है ना, वहाँ पे लत्ता बनवाने के लिए आए थे। वहीं से लौटते समय ट्रेन पे यानी कि मिस हो गए प्लेटफार्म से। तो 8 अप्रैल को यानी कि मिस हुए तो आज मिला। कितना दिन बाद मिला? 2 महीना। कहाँ ढूंढे आप लोग? लगभग बर्धमान से हावड़ा पूरा स्टेशन ढूंढे, फिर अपना उधर बिहार में भागलपुर पटना उधर भी ढूंढे हैं, यूपी तक ढूंढे हैं। कैसा लग रहा है 2 महीना बाद? बहुत अच्छा लग रहा है। हम सबका आप सदा ने कि सब दिन के लिए आभारी रहेंगे आप सबके लिए। अच्छा, कौन लगता है कौन आपका? मेरे दादी जी हुए, कितना साल उम्र 70 प्लस हो गए। दादी का नाम क्या है? फूलवती देवी। दादाजी है? हाँ दादाजी हो। आप कौन होते हो? हम इसका पोता हो गए। क्या नाम क्या है? मेरा भवेश कुमार नाम है। क्या जगह का नाम क्या है? कहाँ से आप? भागलपुर से, बिहार भागलपुर। कौन सा थाना सनोला थाना। दादाजी के साथ आने के आए थे दादी डॉक्टर के यहाँ बर्धमान स्टेशन। वहाँ एक ग्रुप स्टेशन है ना, वहाँ पे लत्ता बनवाने के लिए आए थे। वहीं से लौटते समय ट्रेन पे यानी कि मिस हो गए प्लेटफार्म से। तो 8 अप्रैल को यानी कि मिस हुए तो आज मिला। कितना दिन बाद मिला? 2 महीना। कहाँ ढूंढे आप लोग? लगभग बर्धमान से हावड़ा पूरा स्टेशन ढूंढे, फिर अपना उधर बिहार में भागलपुर पटना उधर भी ढूंढे हैं, यूपी तक ढूंढे हैं। कैसा लग रहा है 2 महीना बाद? बहुत अच्छा लग रहा है। हम सबका आप सदा ने कि सब दिन के लिए आभारी रहेंगे आप सबके लिए। अच्छा, कौन लगता है कौन आपका? मेरे दादी जी हुए, कितना साल उम्र 70 प्लस हो गए। दादी का नाम क्या है? फूलवती देवी। दादाजी है? हाँ दादाजी हो। आप कौन होते हो? हम इसका पोता हो गए। क्या नाम क्या है? मेरा भवेश कुमार नाम है। क्या जगह का नाम क्या है? कहाँ से आप? भागलपुर से, बिहार भागलपुर। कौन सा थाना सनोला थाना। বিষয়টা হচ্ছে আমরা গতকাল আমাদের অফিস থেকে খবর পাই যে মেদিনীপুরে এনাকে পাওয়া গেছে, ফুলেরে দেবী। তো আমরা যেটা খবর পেয়েছি যে সংবাদ মাধ্যমে যারা বন্ধু রয়েছেন ওনাদের থ্রু দিয়ে আমাদের কাছে খবর যায়। আমাদের সঙ্গে সঙ্গে যে মুহূর্তে খবর পাই আমরা ইনার কথা বুঝে আমরা যতটা ধরতে পেরেছি যে ভোজপুরি ভাষায় কথা বলছেন, কিন্তু আমরা বিহারের ভাগলপুর সাইড বা ওই বিহারের সারাউন্ডিংসে বেশি জোর দিই, কিন্তু সারা ভারতবর্ষের
মানে যত জায়গায় আমাদের সোর্স রয়েছে আমরা সেই জায়গায় কাজে লাগাই। তার ফলে আমরা সেখান থেকে ভাগলপুর থেকে ইনার তথ্য পাই আমরা, এবং পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি যে ইনার মেদিনীপুরে এখন রয়েছেন। ইনার যেটা জানা যাচ্ছে যে পুলিশ এনারা ডাক্তার দেখাতে এসেছিলেন, ডাক্তার দেখানোর পরে কোনো রকম করে ট্রেন মিস হয়ে যায়, তার ফলে ট্রেন ছুট হয়ে যাওয়ার ফলে ইনি আলাদা হয়ে যান। তারপর মানে নানারকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু বাড়ির লোকের মানে সাহায্য পায়নি, খুঁজে পায়নি। তো সেই অবস্থায় পুলিশ এনাকে উদ্ধার করে আজকে মেদিনীপুর আরবান শেল্টার ফর এখান থেকে হোমলেস এখান থেকে পাওয়া যাচ্ছে। এনাকে বাড়ির লোক এসছেন, বাড়ি থেকে আজকে ওনার স্বামী এসছেন, 84 বছর বয়স। আর যে ভদ্রমহিলা মানে পাওয়া গেছে ওনার 75 বছর বয়স। এই বয়সে উনি আসলে ডাক্তার দেখাতে এসছেন, মানসিক অবস্থা ঠিকঠাক নেই, বয়সের ভারে জর্জরিত হওয়ার কারণে হোক বা শারীরিক অসুস্থতার কারণে হোক ঠিকভাবে জায়গার নাম বলতে পারছিলেন না। বাড়ির লোককে যেহেতু ছাড়া হয়ে গেছিলো, নিজেও অনেকটা ভীত হয়ে গেছিলেন যে কি হবে না হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা তাকে তার কিছুটা ভাষা অনুধাবন করে আমরা ওনাকে বাড়ি ফেরাতে পারছি। আজকে ওনার হাজব্যান্ড এসছেন, ওনার নাতি এসছেন এবং বাড়ির আরেকজন এসছেন। আজকে আমরা গর্বিত যে এরকম সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, ইনাদের মাধ্যমে যে আমরা খবরটা পেয়েছি, তার মাধ্যমে আমরা যে বাড়িতে পৌঁছাতে পেরেছি, তার জন্য আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে আমি নির্মলেন্দু মাহাতো এবং সুজাতা ভট্টাচার্য আমরা আজকে এই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পেরেছি এবং আমরা চাইছি ঘন্টার মধ্যেই সাফল্য। আগামী কাল এটা খবর পাওয়া গেছে, গতকাল খবর পাওয়া গেছে এবং আজকে সকাল এখন 9টা মানে বাড়ির লোক এসছে হস্তান্তরের জন্য। বিহার থেকে এসছেন মেদিনীপুরে, কালকে দুপুর থেকে আজকে সকাল 10টা। 24 ঘন্টা হয়নি, এখনও 24 ঘন্টা হয়নি। 24 ঘন্টার মধ্যে আমরা বাড়ির লোকের সন্ধান পেয়ে বাড়ির লোককে মিলাতে পেরেছি এবং দুজনে মিলিত হয়ে যে খুশি, সেই খুশি আপনারা যারা আছেন তাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা সত্যি খুশি হয়েছি। আমরা মেদিনীপুর পৌরসভায় আশ্রয় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর পৌরসভায় এইরকম একটি আমাদের করে দিয়েছেন, যেখানে প্রায় 40 জনের মতন যারা বাড়িতে তাদের থাকার জায়গা নেই, সেরকম আমাদের এখানে আরবান ফর শেল্টার ফর হোমলেস এখানে থাকেন। তো এখানে মেদিনীপুর কোতোয়ালি পুলিশ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের চেষ্টাতে আমাদের বিহারের ভাগলপুর থেকে ফুলবতী দেবী তিনি হারিয়ে গেছিলেন এখানে চিকিৎসা করাতে আসায়। তারপর থেকে আমাদের এই সেন্টারে প্রায় উনি 2 মাস এর অতিক্রম করেছেন। তারপরে আমাদের অল ইন্ডিয়া ফেম রেডিওতে আমরা প্রচার করি এবং আমাদের সাংবাদিক বন্ধুরা সেটাকে নিয়ে তার যখনই প্রচার করা হয়েছে, সাথে সাথে আমাদের এই যে রেডিও ফ্যাম বন্ধুরা সেই বাড়ির সাথে যোগাযোগ করে এবং বিহারের ভাগলপুর থেকে আজকে সকালবেলাতেই বাড়ির লোকেরা, তার স্বামী, তার নাতি বা আত্মীয় স্বজন এবং আমাদের এই রেডিও ফ্যাম বন্ধুরা তারা উপস্থিত হয়ে আমাদের মেদিনীপুর কোতোয়ালি থানার অফিসাররা তারাও আছেন, আমরা তাদের হাতে তুলে দিতে পারছি এটাই। এবং সেই ভদ্রমহিলা খুব খুশি যে 74 বছর বয়সে তিনি এখানে হারিয়ে গেছিলেন। প্রায় 2 মাস আমাদের এখানে এই মেদিনীপুর পৌরসভার হোমলেস ফর শেল্টারে এখানে ছিলেন এবং আমাদের আজকে ভালো লাগছে খুব যে সে তার পরিবারের হাতে তাকে পৌঁছে দিতে পারায়, এবং এর জন্য পুরো ধন্যবাদ জানাবো আমাদের মেদিনীপুরের সাংবাদিক বন্ধুদেরকে
যারা সংবাদ মাধ্যমে এই খবরটা দেওয়ার পরেই যে তারা জানতে পারে যে এইরকম একটি মহিলা আমাদের এখানে আছে এবং ওনাদের কাছেও খবর ছিল যে এইরকম একটি মহিলা হারিয়ে গেছে, তার বাড়ির লোকেরা খুঁজছে। ওরা সাথে সাথে 24 ঘন্টার মধ্যে বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে বাড়ির লোকেরা আসে এবং আমাদের এখান থেকে তাকে নিয়ে যান এবং এত খুশি এবং আনন্দিত যে তারা বাড়ির লোককে পেয়ে, ঠিক একটু অ্যাবনর্মাল ভাব আছে তার মধ্যে। এবং আমাদের ধন্যবাদ কোটালী থানার অফিসারদেরকে, তারাও এটা সহযোগিতা করেছেন, তারাও খুঁজে নিয়ে এসে, আমরা অনেক চেষ্টাও হয়েছিল যে কোথায় বাড়ি, তাহলে থানা থেকে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু উনি সঠিক বলতে না পারায় আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার বন্ধুরা তারা যোগাযোগ করে যেভাবে এই কাজটা করলেন তার জন্য তাদেরকে ধন্যবাদ। এইভাবেই তো আমাদের সমাজে সবই সরকার করবে, সবই পৌরসভা করবে, সব পুলিশ করবে, সবাইকে নিয়ে এগিয়ে এসে এই কাজগুলো করতে হবে। এটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে আমরা মনে করি এবং এই কাজটা করে দেওয়ার জন্য ওনাদেরকে ধন্যবাদ। এবং আমরা চাইব যে এইরকম যদি কেউ থাকে আমাদের সাথে যোগাযোগ করলে ওনাদের মাধ্যমে আমরা তাকে আবার ফিরিয়ে দিতে পারবো বাড়ির লোকেদের কাছে।